আমরা মানুষ কোথাও সেভ না। আসলে কেউ কারো শত্রু নয়, কিন্তু অটোমেটিকলি অনেক সময় শত্রু হয়ে যায়। তো আসলে কি রান্না করলাম, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ জানতে পারবেন যে কি রান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে চলে আসলাম রান্নার কাজে। এখন আমি সবকিছু গুছগাছ করে নিয়ে আর কি রান্না করতে চলে আসলাম। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। যদিও বা আসলে এই কথাটা বলাটা আমার ঠিক হবে কিনা জানি না গো। বা অনেকে বলতে পারে যে হয়তো বা আপনার কোনো বাচ্চা নেই গো, এর জন্য হয়তো আপনি এই কথা বলতেছেন। আসলে বাচ্চা থাক বা না থাকে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা তো মানুষ না। মানে যাই যেটাই বলুক না কেন, সে হিন্দু মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান যেটাই হোক না কেন, দিন শেষে আমরা কিন্তু সবাই মানুষ। তো সেক্ষেত্রে আমরা একে অপরকে সাহায্য করব, এবং আর আমাদের যেহেতু উম, জীবন আছে, সেক্ষেত্রে মৃত্যু তো অবশ্য আছেই। তো এটার কোনো নির্ধারিত একটা সময় নেই গো, যে আসলে আমরা জন্ম নিছি কতদিন পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে থাকবো, এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা যে মরে যাব এটার গ্যারান্টি আছে অবশ্যই 100%। তো এই যে ছোট ছোট বাচ্চাদের প্রাণ ঝরে গেল মানে এক মিনিটে, কখনো কিন্তু কেউ কল্পনাও করতে পারে না যে আসলে আজকে এই সকালটাই আমাদের পরিবারের সাথে শেষ সময়। আর বাবা মাও কিন্তু জানে না যে আমার বাচ্চার সাথে আজকের এই সকালটা বা এই মুহূর্তটাই শেষ সময়। কিন্তু কেউ জানে না, দুর্ঘটনা কাউকে বলে আসে না গো, হয়ে যায় হুটহাট করে। তো আসলে এটা কেউ শত্রুতা করে কিন্তু করে নাই কেউ, কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। আল্লাহর হুকুম ছাড়া কিন্তু একটা গাছের পাতাও নড়ে না। এটা আমরা মানুষ মানতে চাই না গো। আমরা বলি যে মানে একে অপরের উপরে চাপিয়ে দেই দোষটা, কিন্তু আসলে আমরা মানুষ মনকে বুঝাতে পারি না, এই কারণে আর কি মানে এত কিছু মানুষের উপরে চাপিয়ে দেই। কিন্তু আসলে এটা আল্লাহর হুকুম ছাড়া কিন্তু একটা গাছের পাতাও নড়ে না গো। আর আমরা যত কথাই বলি না কেন, কিন্তু যখন যে আহ, মানে জায়গায় অবস্থান করে, সেই পরিস্থিতিটা কিন্তু সেই জানে, অন্য কেউ আর জানে না। আমরা যত যেটা বলি না কেন, আমরা এখন বড় কথা বলি ছোট কথা বলি, যেটাই বলি না কেন, ওই পরিস্থিতিতে শিকার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারি না গো। তো যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম এখানে। যদিও বা আমার বাচ্চা কিন্তু ওই স্কুলে পড়ালেখা করে না গো, না করলেই কি। কিন্তু যেই বাচ্চাটা বা যার বুক থেকে বাচ্চাটা চলে গেল চিরতরের জন্য, সে চাইলেও কিন্তু তার মুখের কথাটাও শুনতে পারবে না গো। মানে তার চেহারাটা দেখা তো মানে অনেক দূরের কথা, বা এটা কখনো সম্ভব নয়। তো যাই হোক, যেগুলো বাচ্চার মানে প্রাণহানি হয়েছে, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, তাদের সবার জন্য মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন সব বাচ্চাদেরকে খুব ভালো রাখেন ওই পরকালে, এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস যেন দান করেন। এবং সেই বাচ্চাদের বাবা মার জন্য আল্লাহ তাআলা খুবই ধৈর্য দেন, এবং তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন। তো যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম, আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি এখন যে রান্না করতেছিলাম সে কথাটা আসি আর কি। তো আমি প্রথমতে কলমি শাকগুলো মানে সেদ্ধ করে রসুন পেঁয়াজ দেওয়া বাগার দিয়ে ওটা রেখে, এরপরে আমি বাটা মাছ কিন্তু দুইটা ভেজে নিছি। আমার কিন্তু ভাজা মাছ খেতে কিন্তু বরাবর সবসময় খুবই পছন্দ। তো হাজবেন্ডের পছন্দ মতো আজকে রান্না করতেছি। হাজবেন্ড বলছে যে মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছের একটা পাতলা করে ঝোল রান্না করতে। তো আসলে যে কথা সে কাজ, তো স্বামীর কথা মতো আমি রান্না করতে চলে আসলাম। তো রান্নাটা কিন্তু আজকে খুবই জোশ হয়েছিল, স্বামীর পছন্দ বলে কথা আর কি। স্বামীর যে অর্ডার করছে সে অর্ডার ফলো করে কাজ করছে জন্য ইনশাল্লাহ আজকে রান্নাটা খুবই মজা হয়েছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে, যে আপু ভাইয়ার আমার ভিডিওটা দেখতেছেন বা দেখছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলে যাবেন যে আসলে আমার রান্নাটা আজকে কেমন হয়েছে। কালারটা যেমন জোস, খেতেও কিন্তু তেমন টেস্ট হয়েছিল। তো যাই হোক, আমার রান্না কিন্তু এখন ডান, আমার রান্না শেষ। আমি এখন এই যে একটা মানে গামলার মধ্যে ঢেলে রাখতেছিলাম। তো আমি সব সময়ের জন্য মানে ট্রাই করি যে একটা পাত্রের মধ্যে ঢেলে লগে লগে সবকিছু রান্না করে জিনিস পরিষ্কার করে গুছগাছ করে রাখার জন্য রেখে একেবারে ফ্রেশ হয়ে এরপরে এই যে খাবার জন্য চলে আসলাম টেবিলে, সবকিছু গুছগাছ করে নিলাম। যেহেতু আমরা পরিবারের দুইজন লোক, হাজবেন্ড আর আমি, এই আমরা দুজনে এই যে এখন রেডি করে নিয়েছি খাবার। আর আমার খাবার গুলো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন। আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাচ্চাদের খেয়াল রাখবেন। কখনো কিন্তু বাচ্চাদেরকে রাস্তাঘাটে একা যেতে দেবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।